নমুনা 4। নমুনা 4 এ কি আছে? নমুনা 4 প্রেক্ষাপট, রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তার অফিসে জরুরি মিটিং চলছে। একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন। আচ্ছা, এই হচ্ছে মিটিং চলতেছে অনলাইনে এবং অফলাইনে মিলাইয়া হচ্ছে মিটিং চলতেছে। সবাই প্রত্যক্ষভাবে আছেন, আরেকজন অনলাইনে আছেন। আচ্ছা, এখানে দেখি প্রশ্নতে কি প্রশ্ন করেছে আমাদেরকে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি উপকরণ ব্যবহার করা হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কী? এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি উপকরণ ব্যবহার করা যেত? বরাবরের মতো একই প্রশ্ন করতেছে আমাদেরকে। চলুন দেখি কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে, প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যম। এখানে হচ্ছে সবাই প্রত্যক্ষভাবে আছেন 5 জন, আরেকজন আছে অনলাইনে, এজন্য প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আচ্ছা, যোগাযোগে কী উপকরণ ব্যবহার করা হয়েছে? প্রত্যক্ষ মাধ্যম হিসেবে যোগাযোগের জন্য বাকপ্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ ইত্যাদি ব্যবহার করা হয়েছে। যান্ত্রিক মাধ্যম হিসাবে হচ্ছে অনলাইনে মিটিংয়ের জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কী? এই যোগাযোগের উদ্দেশ্য অফিসের কর্মপরিকল্পনা বা কার্যক্রম সম্পর্কে জানা এবং জানানো। একটা মিটিংয়ের উদ্দেশ্য কী? এখানে যেহেতু মিটিং করছে, মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে অফিসের কার্যক্রম কীভাবে চলতেছে, কীভাবে চলবে, কীভাবে কাজ করলে ভালো হয়, বিভিন্ন ধরনের আলোচনাই হয় মিটিংয়ের মধ্যে। যাই হোক, আমাদের এইখানে যে কথাটা লেখা আছে, এই যোগাযোগের উদ্দেশ্য অফিসের কর্মপরিকল্পনা বা কার্যক্রম সম্পর্কে জানা ও জানানো, এটা আমাদের লিখলেই হয়ে যাবে। তারপরে কি আছে? এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে লিখিত মাধ্যম ব্যবহার করেও করা যেত। উপকরণ হিসেবে কাগজ ও কলম ব্যবহার করা যেত। বরাবরের মতো এভাবে লিখে দিলেই হয়ে যাবে।